আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখুন এই ছেলেটা মানে বাবার হাতে প্রাণ হারিয়েছে। বাবা তাকে হত্যা করেছে। বাবা হয়ে ছেলেকে হত্যা করেছে। তার মানে আপনারা বুঝতে পারছেন কত এটা মারাত্মক একটা ঘটনা। কেমনে আপনি এটা কি কুড়ালটা খুব কোপায় মারাছি। তুমি পুরো কবাই মারি লাইছেন কুড়ালটা কোপায় তো মারাছি। ছেলে না তো পুরো ঘটনা আজকে আপনাদেরকে শোনাচ্ছি এবং আমাদের সমাজের এই অবস্থা নেমে এসেছে। বাবা হয়ে ছেলেকে কুপিয়ে হত্যা করেছে, কুড়াল দিয়ে হত্যা করেছে শুনলাম। তো আসলে এই ছেলেটা ছিল মাদক আসক্ত এবং মাদক আসক্ত হয়ে সে তার মানে বাবার কাছ থেকে টাকা চাইতো মাদক খাওয়ার জন্য। তো টাকা চাইতো এবং এমনকি জমি বেচে টাকা দিতে বলেছিল এবং তার বাবা যতটুকুই টাকা ইনকাম করতো, ধরুন সারাদিন মিলে ৫০০ টাকা ইনকাম করছে, ছেলেটা যা শুনছি আমি সম্ভবত ৫০০ টাকাই নিয়ে যাবে। ৫০০ টাকাই নিয়ে যাবে তার বাবার কাছ থেকে। এছাড়াও জমি বেচে টাকা দিতে বলবে। তার বাবাকে, মাকে গালি দেবে। তার মানে পিতা-মাতার প্রতি আমি শান্তি। যত ও আমি অত্যাচার শান্তি হয়ে করা, গেলাম। খুব একদম খারাপ নিম্ন ঘটনা। পর্যায়ের বলেন? সব অত্যাচার ভাঙ্গা চুইরা সে লাইছে করতে সব থাকে। কিছু। ভাঙ্গা লাইছে এভাবে এই মাদক আসক্তির ফলে তার বাবার মানে মাথায় রাগ চলে আসে এবং এই রাগেতে তার ছেলেকে সে মারধর করতে চায় এবং একদিন একদিন এই যে গত কিছুদিন আগে রাত ৩টার দিকে তার ছেলে সেহরির সময় বাসায় আসে, এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। সেই মুহূর্তে তার এও বাবা দেখছে না খাওয়া রাগের আছে। মাথায় আমার ছেলেকে ফাঁসি হইল। কুপায় বা কুড়াল দিয়ে তাকে মারে। কয়েকবার আঘাত করার পর ছেলেটা জেগে যায় এবং বলে, বাবা তুমি আর মেরো না, আমরা আর তোমার আমি আর তোমার থেকে আমার মাদকের জন্য টাকা চাইবো না। কিন্তু সেটা অনেক দেরি হয়ে গেছিল এবং তার বাবা বুঝতে পারে যে ছেলেটা মারা গেছে। মারা গিয়ে সে খুবই কষ্ট পায়। কিন্তু তখন তো আর কষ্ট পেয়ে লাভ নেই। রাগের মাথায় কাজটা করে ফেলছে। পরবর্তীতে পুলিশ তাকে ধরলে সে সবকিছু স্বীকার করে এবং এক ভিডিওতে দেখলাম সে বলছে আমি শান্তি পাইছি তাকে মেরে, যে অত্যাচার করছে। তো এই ঘটনা নিয়ে মোস্তাফিজ রহমানী হুজুর মুখ খুলছেন এবং তিনি বলছেন শরিয়া অনুযায়ী কি করার দরকার ছিল। দরকার ছিল যে ছেলেটা মাদক আসক্ত ছিল। প্রথমতই তো দরকার ছিল যে যাতে মাদক আসক্ত না হয় সেই জন্য সঠিক স্টেপ নেওয়া এবং পরবর্তীতে দরকার ছিল যে মাদক আসক্ত যেহেতু হয়ে গেছে এবং বাবা মার প্রতি অত্যাচার করছে, তাকে পুলিশের কাছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বা কোনো ইসলামী আইনজীবীর কাছে তাকে তুলে দেওয়া, আলেমের কাছে তাকে তুলে দেওয়া বা তাকে আইনি সাজা দেওয়া। কিন্তু আইন তার হাতে তুলে নিয়ে এবং সে বাবা হয়ে ছেলেকে হত্যা করবে, এটা কিন্তু কখনোই তার উচিত হয়নি। তো এই ঘটনা থেকে আমরা ২ টা জিনিস শিক্ষা পাই। ১ নম্বর হচ্ছে মাদক আসক্তির যে মারাত্মক রূপটা এটা আবার আমাদের কাছে প্রকাশিত হয়েছে। তো এটা নিয়ে আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক ব্যবস্থা নিতে হবে। ২ নম্বর হচ্ছে যে রাগকে কন্ট্রোল করা। রাগের বশবর্তী হয়ে কিভাবে বাবা হয়ে ছেলেকে হত্যা করলো। এই রাগ খুবই মারাত্মক জিনিস। এইজন্য এই রাগকে কন্ট্রোল করা শিখতে হবে। এই ২ টা জিনিস আমরা শিখতে পারলাম এই ঘটনা থেকে।